তোমাদের সবার সেভেন আনসার টিউটোরিয়াল জন্য স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো মাই উইংস অফ ফায়ার চ্যাপ্টার ক্লাস 9 এর এটার কোশ্চেন আনসার। স্পেশালি 2 মার্কস 3 মার্কস এগুলো লং কোশ্চেন আসে, এগুলা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। এর আগে আমি এমসিকিউ ডিসকাস করেছি, এটাও তোমরা নিশ্চয়ই দেখে নিবে, পার্টটাও বুঝে নেবার চেষ্টা করবে। ক্লাস 9 ইংলিশ প্লেলিস্ট ফলো করবে। এরপরে দেখো প্রথম কোশ্চেন এখানে হচ্ছে ওয়ার ওয়াজ আব্দুল কালাম হাউস। আব্দুল কালামের ঘর কোথায় আছে? তো আব্দুল কালাম হাউস ওয়াজ ইন রামেশ্বরম অন মস্ক স্ট্রিট। এখন তোমরা যদি পারো না শিখতে বেশি এতটুকু পড়লে হবে, কিন্তু লিখতে পারলে একটু লিখে নেবে 2 মার্কের জন্য যেহেতু। ইট ওয়াজ এ লার্জ অ্যানসেস্ট্রাল হাউস মেড অফ লাইমস্টোন এন্ড ব্রিক। তারপরে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক দিনামণি ইজ দ্য নেম অফ। কি মনে করো তুমি দিনামণি কিসের নাম? গিভ রিজন ফর অ্যান্সার, আর কারণটা দাও তুমি যে জিনিসটা মনে করছো এটা কিসের নাম। সেটা হবে দিনামণি ইজ দ্য নেম অফ এ নিউজপেপার। তারপরে বলছি কালাম কালাম ট্রাই টু ট্রেস দ্য স্টোরিজ অফ দ্য ওয়ার ইন ইটস হেডলাইন্স। হেডলাইনে কালাম এই স্টোরিগুলো দেখে ট্রেস মানে এটা অনুমান লাগাতে চাইতো বা পিছা করতো, তারা যেটা কি জিনিস খুঁজতে চাইতো, ঠিক আছে, এটাই চেষ্টা করতো এটা কি জিনিস বোঝার জন্য। তারপর দেখো হু আর আব্দুল কালাম স্কুল ফ্রেন্ডস, হোয়াট ডিড দে লেটার বিকাম। তার বন্ধুগুলো কি কি, তারা কি পড়ে গিয়ে হলো। হিজ ক্লোজ স্কুল ফ্রেন্ডস আর রামাদার শাস্ত্রী, অভিনন্দন এন্ড শিবপ্রকাশন। রামাদার শাস্ত্রী কে কি হলো? রামাদার শাস্ত্রী লেটার বিকেম হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল। অরবিন্দন অ্যারেঞ্জ ট্রান্সপোর্ট ফর পিলগ্রিমেজ এন্ড শিবপ্রকাশন বিকেম ইন ক্যাটারিং কন্ট্রাক্টর ফর দ্য সাউদার্ন রেলওয়েজ। এটা আমরা পাঠে পড়েছি সুন্দরভাবে। এরপরে হাউ ডিড আব্দুল কালাম আর্ন হিজ ফার্স্ট ওয়েজেস, প্রথম ইনকাম কিভাবে তিনি করলেন। তো ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিউজপেপার এর থ্রোন ফ্রম মুভিং ট্রেন থেকে, চলতো ট্রেন থেকে নিউজপেপারগুলো ফেলানি হতো। কালাম হেল্প হিজ কাজিন শামসুদ্দিন, তার কাজিন ব্রাদার যেটা আছে কাকাতো ভাই শামসুদ্দিনের তিনি হেল্প করতেন টু কেস দ্য নিউজপেপারগুলো ধরার জন্য, যেগুলো বান্ডেল করে ফেলা হতো, ওইটাই নিউজপেপার বান্ডেলস। অ্যান্ড দাস আর্ন হিজ ফার্স্ট ওয়েজেস, এখান থেকে তিনি এই বান্ডেলগুলো জমিয়ে মানুষকে যখন দিত বাড়তো তখন টাকা পেত, এটা তার প্রথম ইনকাম ছিল, ফার্স্ট ওয়েজেস। এরপরে দেখো হাউ হি আর্নড এনি মানি বিফোর দ্যাট, হ্যাড হি আর্ন মানে এর আগে তিনি কোনো ইনকাম করেছিলেন নাকি, ইন হোয়াট ওয়ে, আর কিভাবে। তো বলছে ইয়াস বিফোর দ্যাট হি কালেক্টেড এর আগে ইনকাম করেছিলেন তেঁতুল বিচি বেচে, ট্যামারিন সিডস, অ্যান্ড সোল দেম টু এ প্রভিজন শপ, আর একটা প্রভিজন শপ যেটা সেখানে বেচে তিনি ইনকাম করেছিলেন এর আগে। হি আর্নড 1 আনা, এটা থেকে তিনি 1 আনা মানে 6 পয়সা ফ্রম এ ডেস কালেকশন, একদিন থেকে কালেকশন করেছিলেন। তো এটা হবে তার এই ইনকামটা করার আগের ইনকাম। এরপর দেখো আনসার ইজ ইন শর্ট প্যারাগ্রাফ লিখবো। বলছে হাউ ডাজ দ্য অথর ডেসক্রাইব, অথর কিভাবে ডেসক্রাইব করেছে নিজেকে। তো অথর কিভাবে মানে তার বাবাকে, তার মাকে, আর হিমসেলফ নিজেকে। দেখো ফাদার প্রথম, তো ফাদারকে ডিসক্রাইব করেছেন যে কালাম ডেসক্রাইব হিজ ফাদার জেনালুদ্দিন এজ এ সিম্পল austere and wise man. Though he had little formal education and wealth, he possessed a great innate wisdom, honesty and generosity. এটা তোমরা পাঠে আমি বুঝিয়ে রেখেছি, এখন আর বাংলা অর্থ বোঝাচ্ছি না, তোমরা শিখে নিবে। হিজ মাদার, তার মা আসিয়া মাজার নাম ছিল, ওয়াজ কাইন্ড জেনারাস, তিনি দয়ালু ছিলেন, ঠিক আছে। সে রেগুলারলি ফেড মেনি আউটসাইডার্স অ্যালং উইথ দ্য মেম্বার্স অফ হিজ ওন ফ্যামিলি, মেম্বার অফ আর ওন, নিজের পরিবারের সদস্যদের ছাড়া অন্য মানুষদের তিনি খাওয়াতেন ডেইলি, ঠিক আছে। এরপর দেখো নেক্সট হিমসেলফ, নিজেকে কিভাবে তিনি ডেসক্রাইব করেছেন। তো কালাম ডেসক্রাইব হিমসেলফ এজ এ শর্ট বয়, ছোট একটা বাটি বয়, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, একটু লুকসটা সেপারেট ছিল, ইউনিক ছিল, ডিফারেন্ট ছিল। হি ওয়াজ বর্ন টু টল এন্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তার মা বাবা একটু লম্বা ছিলেন। হ্যাড এ সিকিউর চাইল্ডহুড, আর তার চাইল্ডহুডটা খুব সুন্দরভাবে গেছিল, ঠিক আছে, কাটেছিল, বোথ ম্যাটেরিয়ালি এন্ড ইমোশনালি, অর্থনৈতিক বস্তুর দিক দিয়ে আর ইমোশনালিও, মানসিক দিক দিয়েও। এবার দেখো হোয়াট ক্যারেক্টারিস্টিক্স ডাজ হি সে হি ইনহেরিটেড ফ্রম হিজ প্যারেন্টস, কি তিনি বললেন তার বাবা থেকে, তিনি মা বাবা থেকে, প্যারেন্টস মানে মা বাবা থেকে কি কোয়ালিটিস পেয়েছিলেন। এই প্রশ্নটা কিন্তু এইভাবে করে যে হোয়াট কোয়ালিটিস হি আর্ন ফ্রম হিজ ফাদার, প্রথম ফাদার করবে, মাদার একটাও করতে পারে, আর প্যারেন্টস গুলো দূরে দূরে থেকে, দুটো বেশি ইম্পর্টেন্ট। দেখো কালাম ইনহেরিটেড অনেস্টি এন্ড সেলফ ডিসিপ্লিন ফ্রম হিজ ফাদার, তার বাবার থেকে সে ইন অনেস্টি আর সেলফ ডিসিপ্লিন পেয়েছিল। আর ফ্রম হিজ মাদার হি ইনহেরিটেড ফেইথ ইন গুডনেস, ভালো জিনিসের উপর বিশ্বাস, এটা তিনি শিখেছিলেন তার মা থেকে, অ্যান্ড ডিপ কাইন্ডনেস, আর গভীর একটা দয়ার স্বভাব। তারপরে হিজ ব্রাদার এন্ড সিস্টার অলসো ইনহেরিটেড দিস কোয়ালিটিস, তার বোন ভাইগুলো এই কোয়ালিটিগুলো পেয়েছিল। এরপর ডিসকাস দিস কোয়েশ্চেন, হুইচ সোশ্যাল গ্রুপস ডাজ হি মেনশন, হুইচ দিস গ্রুপ ইজিলি আইডেন্টিফিকাল। এটা এক্সট্রা কোয়েশ্চেন মানে এক্সট্রা কি বইয়ের মাঝে আছে, তোমরা এটা শিখলে শিখতে পারো। এগুলো আমি আর এক একটা রিসার্চ করবো না, তোমরা দেখে নিবে, আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তোমরা বইয়ে আছে, সব প্রশ্ন দেখবে তোমরা, এখান থেকে লিখেছি। তারপরে এটা নারেট টু ইনসিডেন্ট, এটা বড় একটা ঘটনাটা, এটা পরীক্ষায় জেনারেলি আজকাল তো আমাদের হাফেল এক্সাম বা এগুলো আসছে না, 2 মার্কেরই আসছে, তো বড় প্রশ্ন আমার মনে হয় না, যদি শিখতে চাও কোনো সময় বাই চান্স দিয়ে দেয় পরীক্ষায় তো শিখতে পারো, এটা আছে অবশ্যই। এটাও আমি ওর দিয়ে লিখেছি, তোমরা নিচেরটা একটু ছোট আছে, যারা বড় শিখতে অসুবিধা ছোট শিখতে পারো, কিন্তু এটার লাগি বড়টা শিখলে ভালো, 3 মার্কের জন্য অ্যাটলিস্ট। তারপর দেখো হোয়াই ডিড আব্দুল কালাম ওয়ান্ট টু লিভ রামেশ্বরম, এগুলো 2 মার্কের। সো আব্দুল কালাম ওয়ান্টেড টু লিভ রামেশ্বরম টু স্টাডি এট দ্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ইন রামেশ্বরম, রামনাথপুরে তিনি পড়ার জন্য রামেশ্বরম ছাড়তে চেয়েছিলেন।
তারপরে হি ওয়ান্টেড টু গেট বেটার এডুকেশনাল অপরচুনিটিজ অ্যান্ড ডেভেলপ হিমসেলফ, নিজেকে উন্নত করার জন্য, ভালো পড়াশোনা করার জন্য তিনি যেতে চেয়েছিলেন। তারপরে হোয়াট ডিড হিজ ফাদার সেড উইথ দিস, তার বাবা এর উত্তরে কি উত্তর দিয়েছিল যখন তিনি বাইরে যেতে চেয়েছিলেন? হিজ ফাদার সাপোর্টেড ডিসিশন, সাপোর্ট করেছিলেন তিনি। হি টোল্ড কালাম দ্যাট হি হ্যাড টু গো অ্যাওয়ে ইন অর্ডার টু গ্রো, তোমাকে বড় হতে হলে বাইরে যেতে হবে। জাস্ট এজ এ সিগাল ফ্লাইজ অ্যাওয়ে ফ্রম নেস্ট, এবং সমুদ্রের পাখি তার ঘর ছেড়ে, বাসা ছেড়ে সমুদ্র থেকে বাইরে বার হয়ে যায়। এরপর দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক হিজ ওয়ার্ড মিন, হোয়াট ডিড হি স্পিক দোজ ওয়ার্ডস, তার অর্থের মানে কি এটাই বলছে। সো বলছে হিজ ওয়ার্ডস মিন দ্যাট চিলড্রেন মাস্ট লিভ দেয়ার ইভেন্চুয়ালি মানে লাস্টে লিভ দ্য ফ্যামিলিয়ার সারাউন্ডিং টু লার্ন, গ্রো অ্যান্ড বিল্ড দেয়ার ওন ফিউচার, নিজের পরিবারের সদস্যগণকে ছেড়ে যেতে হবে বড় হওয়ার জন্য, শেখার জন্য, লার্ন অ্যান্ড বিল্ড দেয়ার ওন ফিউচার, নিজের ভবিষ্যৎ বানানোর জন্য, গড়ার জন্য। হি সেড দিস টু এনকারেজ কালাম, কালামকে উৎসাহিত করার জন্য তিনি এগুলো কথা বললেন, কারণ কালাম হয়তো দুঃখিত হতে পারেন, ঘর থেকে বার হচ্ছেন প্রথমবার। And reassuring his hesitant mother that allowed him to go away for education was necessary for his development, তার মাকেও তিনি বুঝালেন, মানে তার বউকে তিনি বুঝালেন যে কালামকে যেতে দাও, তার মায়ের রেখে লাভ নেই, কারণ সে এডুকেশন নিবে এবং এটা নেসেসারি, দরকার তার ডেভেলপমেন্ট, বিকাশের জন্য। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।